হযরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ইসলাম কবুল করেছেন, উনার কবিলাও ইসলাম কবুল করেছেন। এই আদলের আয়াতটি শুনে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এটা অনেক চমৎকার ঘটনা। আমার নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সকল দিকে প্রিয় নবীজির কথা গুঞ্জন, সকলের ঘরে ঘরে আলোচিত হচ্ছে। তো অদূরে একটি কবিলা ছিল, কবিলার সর্দার হযরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আকসাম ইবনে সাইফি ওনার দুইজন প্রতিনিধি আল্লাহর নবীর দরবারের মধ্যে পাঠালেন, গিয়ে দেখো তিনি কে এবং কি নিয়ে এসেছেন, কি বার্তা নিয়ে এসেছেন। হযরত আকসাম ইবনে সাইফির প্রতিনিধিরা যখন মসজিদে নববীর মধ্যে ঢুকলেন, তখন আমার নবীজি খুতবা দিচ্ছেন। আল্লাহর নবীর নূরানি চেহারা দেখে ওই আকসাম ইবনে সাইফির দুইজন প্রতিনিধি তারা বেহুশ হয়ে যাওয়ার অবস্থা। এত সুন্দর চেহারা, এত নূরানি চেহারা আমরা তো জীবনে দেখি নাই, ইনি তো মিথ্যাবাদী হতে পারেন না। প্রথম দেখাতেই আমার নবীর প্রেমে পড়ে গেছেন। ওই দুইজন প্রতিনিধি আমার নবীর কাছে গেলেন, খুতবার শেষে, নামাজের শেষে নবীজির কাছে গেলেন, গিয়ে পরিচয় দিলেন, আমরা অমুক কবিলার প্রতিনিধি, হযরত আকসাম ইবনে সাইফির প্রতিনিধি হয়ে এসেছি। আমাদের কবিলায় এতজন মানুষ আছে, আমাদের প্রতিনিধি আমরা যদি ভালো রিপোর্ট দেই তাহলে তারা সকলেই, আমাদের সর্দার সহ সকলেই ইসলাম কবুল করবে। আমার নবীজি শুনে খুশি হলেন এবং আমার নবীকে জিজ্ঞেস করলেন যে আপনি কে? তখন আমার নবীজি উত্তর দিলেন, আনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমি হলাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, আবদুল্লাহর বেটা মোহাম্মদ। অত্যন্ত সাদাসিধে প্রশ্নের উত্তর। কিন্তু আমাদেরকে যদি জিজ্ঞেস করে আপনি কে, আমরা বলি হযরতুল হাজ আল্লামা ডক্টর মোহতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব, পীরে তরিকত, গজ্জালিয়ে জামান, মোনাজেরে ইসলাম, এভাবে বলতে বলতে অনেক সময় পাবলিসিটি করে না, এই টাইটেল বলতে বলতে হুজুরের নামটাই শোনা যায় না, হুজুরকে নামটাই আর বুঝতে পারি না, এত লম্বা টাইটেল। অথচ সর্বশ্রেষ্ঠ হুজুর যিনি ইমামুল আইম্মা, ওনার কাছে পরিচয় জিজ্ঞেস করলেন, উনি বলতেন আনা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমি আবদুল্লাহর বেটা মোহাম্মদ, এর বেশি বলতেন না। এত সাদা সিধা আমার নবীর পরিচয়। আর আমরা দুই একটা ডিগ্রি যদি অর্জন করতে পারি, আমাদের টাইটেলের আর শেষ নেই। এটাই হলো আমাদের পার্থক্য। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন যে আপনার প্রোগ্রাম কি, আপনি কি নিয়ে এসেছেন, আপনার বার্তা কি, মানুষের কাছে আপনি কি পৌঁছাতে চান। তখন আমার নবীজি এই আয়াতটি তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। তারা আরবি ভাষাভাষী, তারা আয়াতটা শুনে আশ্চর্য হয়ে গেলেন। এত সুন্দর কথা, এই অল্প কথার মধ্যে পুরা দ্বীন ইসলামের সৌন্দর্য ফুটে উঠেছে। আয়াত ছোট, কিন্তু এর মধ্যে পুরা দ্বীন ইসলামের উনি কি কার্যক্রম নিয়ে এসেছে, আল্লাহর পক্ষ থেকে কি নিয়ে এসেছেন, সম্পূর্ণটা এক আয়াত দিয়েই আমার নবীজি বুঝিয়ে দিলেন। এটাই হলো আমার প্রোগ্রাম। তারা বলেন আবার একটু পড়েন, আমার নবীজি আবার পড়লেন। এভাবে পরপর 4 বার তাদের সামনে আমার নবী তেলাওয়াত করলেন এই একই আয়াত। তারা বলছেন যে আবার একটু তেলাওয়াত করুন, আবার একটু তেলাওয়াত করুন। এভাবে বলতে বলতে ওই দুইজন প্রতিনিধি বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর দেরি করবেন না, আপনি আমাদেরকে কলমা পড়িয়ে দিন। সবাই বলেন সুবহানাল্লাহ। তারা দুইজন ইসলাম কবুল করে চলে গেলেন তাদের কবিলার কাছে। সর্দার আকসাম ইবনে সাইফিকে সকল ঘটনা বললেন। আকসাম ইবনে সাইফি সব কিছু শুনে, এই আয়াতটি শুনে তিনিও আবির্ভূত হয়ে গেলেন। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি যাবেন, তিনি আমার নবীর দরবারে গেলেন। তিনিও আমার নবীর চেহারা মুবারক দেখে ফেদা হয়ে গেলেন এবং নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম কবুল করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কবিলার মধ্যে এতজন লোক আছে, সবাই আপনার হাতে বায়াত হয়ে ইসলাম কবুল করতে চাই। সবাই বলেন সুবহানাল্লাহ। শুধু একটা আয়াত দিয়ে প্রথমে ইসলাম কবুল করেছেন হযরত ওসমান ইবনে মাজউন, দ্বিতীয়ত হযরত আকসাম ইবনে সাইফির কবিলার সমস্ত মানুষ ইসলাম কবুল করেছেন এই কোরআনের একটি আয়াত দিয়ে। যে আয়াতটি তারা বুঝেছেন, সেজন্য তারা ইসলাম কবুল করেছেন। আমরা তো কোরআন পড়ি না, যদি আমরা কোরআন বুঝতাম তাহলে আমরা অন্যায় করতাম না, যদি আমরা বুঝে বুঝে কোরআন পড়তাম তাহলে আমরা জুলুম করতাম না।
যদি আমরা বুঝে বুঝে কোরআন পড়তাম তাহলে আমরা সুদ খেতাম না। যদি আমরা বুঝে বুঝে কোরআন পড়তাম তাহলে কোনো দিনও মা বাবার অবাধ্য হতাম না। যদি আমরা কোরআন বুঝে বুঝে পড়তাম তাহলে কোনো দিনও নামাজ ত্যাগ করতাম না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম না, জেনা করতাম না, ফাহেসা কাজ অশ্লীল কাজ থেকে আমরা বিরত থাকতাম। কিন্তু আমরা কোরআন পড়ি না। আমরা যদিও মুসলমান কিন্তু কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদের ঘরের মধ্যে কোরআনকে আমরা অনেক সম্মান করি। কীরকম সম্মান? এমনভাবে কাপড় দিয়ে লেপটে সুন্দর করে উপরে তাকের উপর রেখে দিয়েছি যাতে কেউ লাগল না পায়। এটাই হলো সম্মান। অথচ সেই কোরআনটা আমাদের কাছে এসেছে পয়গাম হিসেবে, নসিহত হিসেবে, ওয়াজ হিসাবে। সে ওয়াজ আমরা গ্রহণ করতে রাজি নই। সেজন্য আজকে মুসলমানদের এই দুর্দশা। আমরা ইসলাম বুঝি না, কোরআন বুঝি না, আমরা নিজে যেটা ভালো মনে করি সেটা করি। সেজন্য এত বিশৃঙ্খলা, মুসলমানদের এত অধপতন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন, নিয়মিত কোরআন পড়ার এবং কোরআন বুঝার তৌফিক দান করুন।